কোশ্চেন কত নম্বর? 7 নম্বর। তাহলে 6টা হয়ে গেছে। 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন ইজি আছে একদম। 7 নম্বর কোশ্চেন হলো এটা যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। কি বাহু ত্রিভুজ? সমদ্বিবাহু। আগের মতো, আগের 6 নম্বরের মতোই সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। এখানে আমার দুইটা বাহু নাই, দুইটা বাহু বলতে দুইটা বাহুই দেওয়া আছে 8 সেমি, আর একটা কোণ দেওয়া আছে। আর আগের 6 নম্বর কোশ্চেনে 3টা বাহুই দেওয়া ছিল। এখানে বলি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য হলো 8 সেমি, আর সমান দুইটা বাহুর মধ্যে যে কোণটা অন্তর্ভুক্ত কোণ সেটা হলো 30 ডিগ্রি। তাহলে প্রথমে এটুকুই আঁকি, পরে কি বলছে এটা আয়তক্ষেত্র অঙ্কন। তাহলে আয়তক্ষেত্র অঙ্কন ইজি। এটা প্রথমে আমি আগে এটুকু আঁকি যে 8 কত সেমি? 8 সেমি আঁকি নি। 8 সেমি আঁকি, এই হলো 8 সেমি, এই গেল 8 সেমি, গেল 8 সেমি। এই 8 সেমি বাহু বিশিষ্ট একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব, কিন্তু ত্রিভুজটার কোণ কত হবে? 30 ডিগ্রি। তাহলে প্রথমে আমাকে আগে 30 ডিগ্রি আঁকে নিতে হবে। তাহলে এখানে আমি একটা 30 ডিগ্রি আঁকে নিই। 30 ডিগ্রি আঁকি, দেখ 30 ডিগ্রি কীভাবে আঁকে। 30 ডিগ্রি, 30 ডিগ্রি আঁকা আমি আগেও দেখালাম যে 30 ডিগ্রি আঁকতে গেলে প্রথমে যে কোনো একটা বৃত্তচাপ নিতে হয়, নিলি, আর এইখান থেকে যদি এইখানে টানিস তাহলে কত হলো? 60 ডিগ্রি। এই 60কেই অর্ধেক করতে হবে, অর্থাৎ এখানে অর্ধেক, আর এই 60 থেকে নিয়ে এইখানে অর্ধেক, তাহলে এটা হয়ে গেলো 30, এটা হলো 60। আমাকে 30 লাগবে, তাই 30 ডিগ্রিটা টানলাম। এই হলো 30 ডিগ্রিটা। 30 ডিগ্রি এইখান থেকে যুক্ত করা হলো, এই হলো 30 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি। আর ওরা বলছে কি এই 30 ডিগ্রি কোণটা সমান দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই যে আমাদের 8 সেমি বাহুটা যেটা ছিল না, এই যে 8 সেমি, ওটা অবশ্যই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই 8 সেমিকে কপি করে একটা বাহু এইখানে দিতে হবে, এই যে এখানে একটা, আর একটা এইখানে দিতে হবে। বলে তাতে কি হবে? এটাও 8 সেমি, এটাও 8 সেমি হলো। যেই আমি সংযোগ করবো দেখ একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে, এটার সঙ্গে এটা যুক্ত করে, এই যে গেল আমাদের ত্রিভুজ কমপ্লিট। বলে এতে কি হলো? দেখ এটা কত? এটা 8 সেমি হলো না? এটা 8 সেমি হলো, এটা 8 সেমি, এটাও তো 8 সেমি। এটা আমার জানার দরকার নেই কত সেমি, মাইপটা দিয়ে হিসেবে করতে পারি। ওরা বলছে যে সমান যে দুইটা বাহু সমদ্বিবাহু 8 সেমি 8 সেমি, এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হলো 30 ডিগ্রি। এর জন্য 8 এখানে আঁকতে হবে, এখানেই আঁকতে হবে। তারপরে লাইন আসে, ত্রিভুজ শেষ। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করলেই হলো। এটা তো একদম ইজি, কোনো কন্ডিশন নেই, তাহলে আয়তক্ষেত্র অঙ্কন করলেই হলো। এবার আয়তক্ষেত্র অঙ্কন করতে হলে সবার প্রথম স্টেপ এটার সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তাহলে সমান্তরাল সরলরেখা আঁকতে গেলে প্রথমে 8 সেমি নিলে এই সেম মাপটা এইখান থেকে বসা, এখান থেকে, কারণ এই শীর্ষটা এখানে আছে, এইখান থেকে বসায় এইদিকে দিয়ে দে, এদিকে দিয়ে দে, হলো 8 সেমি কপি। এখান থেকে এইটুকু কপি কর, এই যে কত সেমি, এটা যত সেমি হোক সেটা কপি কর, এই যে, আর এখান থেকে নিয়ে এখানে কপি করে দেব। তাহলে কী হবে? এই যে এই দাগটা যদি সংযোগ করি তাহলে সমান্তরাল সরলরেখা তৈরি হবে এটার সঙ্গে। এই যে গেল আমাদের সমান্তরাল সরলরেখা। কি এটা তো হলো সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ সমান্তরাল সরলরেখা, এটার সঙ্গে এটা সমান্তরাল। সেকেন্ড স্টেপ এটাকে অর্ধেক করতে হবে, এই বাহুটাকে। এই বাহু অর্ধেক করার সূত্র হলো অর্ধেকের অল্প একটু বেশি নিয়ে একটা বৃত্তচাপ এদিকে দে, একটা এদিকে দে, আর সেম মাপ নিয়ে একটা এদিকে, একটা এদিকে, আর এই দুটোকে সংযোগ করলে আমাদের নিচের বাহুটা অর্ধেক হয়ে গেল। এই যে অর্ধেক হয়ে গেল। এটাকে বাড়াই দিতে হবে। মনে পড়ে আমরা যখন 4 নাম্বার করছিলাম তখনও বলছিলাম আয়তক্ষেত্র অঙ্কন করতে হলে এটাকেই বাড়াই দিতে হয়, আর এটাই আয়তক্ষেত্র পরে বাহু তৈরি হবে, কারণ এটা 90 ডিগ্রি। এবার লাস্ট স্টেপ, শেষ স্টেপ। আয়তক্ষেত্র সবচেয়ে ইজি পার্ট। যে কোনো একটা ইসে কর, বাহু নি, বাহু কপি কর, বাহু কপি কর এখান থেকে, এই যে এটুকু কপি করলাম। তো চাইলে এটুকু নিতে পারিস, একই কিন্তু এটা একই, এটা মাঝখানে বিন্দুর জন্য এটার এটা একই হবে। এই বাহুটা, এই মানটা, আর এই মানটা, আরে এটুকু, এই মানটা আর এই মানটা সমান সমানই। তুই চাইলে আয়তক্ষেত্রটা এই দিকেও আঁকতে পারিস, চাইলে এই দিকেও আঁকতে পারিস, যে কোনো দিকে আঁকলে হলো। এখানে আঁকলে এটার সঙ্গে যুক্ত করি, এখানে আঁকলে এটার সঙ্গে যুক্ত করলেই হলো, একই। আমি বাম দিকে আঁকলাম, যেহেতু ত্রিভুজটা ডান দিকে আছে তাই আমি বাম দিকে আঁকলাম। এই যে এই দুইটাকে সংযোগ করে দিলাম, এই দুইটাকে সংযোগ করলাম, তাহলে এইখানে একটা আয়তক্ষেত্র তৈরি হলো। এই যে
আর এটার ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। ত্রিভুজটার নাম দিলাম এবিসি, আর এই মধ্যবিন্দুর নাম দিলাম ডি ই এফ। এবার ল্যাঙ্গুয়েজ কী হবে? ল্যাঙ্গুয়েজ হবে এরকম, ত্রিভুজ এ বি সি অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো কমা দিয়ে যার যার এ বি সমান সমান ডি বিসি সমান সমান 8 সেমি 8 সেমি 8 সেমি, এ বি আর এ বিসির মান 8 সেমি, এবং এবং এ বি ও এসি, এ বি ও বিসি, এ বি ও বিসি এর অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। কোশ্চেন থেকেই লেখা যায়। এবার ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো, একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো। একটা আয়তক্ষেত্র নাম দিয়ে দিই, আয়তক্ষেত্র বি ডি ই এফ অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। এই হলো আমাদের, এটা শেষ। আর এই 13 নম্বর কোর্সে দেখি এটাও কিন্তু শেষ হলো। 13 নম্বর কোর্সে দেখি শেষ। এই কয়টা বলতে পারে 1 নাম্বার লাগবে না, 1 নাম্বার ছোট ক্লাসে ছিল, আগের ক্লাসে চাইলে ওটা থেকে দেখে আসবে। খালি সমান, ওখানে 1 নাম্বারে এটাই বলছিল যে খালি সমান্তরাল আঁকা, এই যে এই দাগটার সমান্তরাল কীভাবে আঁকে, তো ওটার গায়ে আমি ওটা শিখবো কেন, ওটা আগের ক্লাসে ছিল, ওটা লাগবে না। আমাদের 2 থেকে 7 এই কয়টা করলেই হবে। বুঝা গেল? এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে সেটা হবে 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার। 3, 4, 5 এগুলো ইম্পর্টেন্ট বেশি এটুকের মধ্যে। বুঝা গেল? এটা শেষ। এরপরের আবার সম্পাদ্য আসবে। এরপরের 14 নম্বরে আরেকটা সম্পাদ্য চ্যাপ্টার আছে, সেটা হলো চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন। এরপরে আমরা ওটা করবো।